প্রায় ২ দশক পরে আবার বাংলাদেশের ক্ষমতায় ভর কেন্দ্র হয়ে উঠল সেনাবাহিনী। ২০০৭ সালের ১১ই জানুয়ারি অশান্ত পরিস্থিতিতে তৎকালীন সেনাপ্রধান জেনারেল মইনুল আহমেদের প্রত্যক্ষ তৎপরতায় গঠিত হয়েছিল তত্ত্বাবধায়ক সরকার। নেতৃত্বে ছিলেন অর্থনীতিবিদ তথা বাংলাদেশ ব্যাংকের প্রাক্তন গভর্নর ফখরুদ্দীন আহমেদ। এবার জনরোষের জেরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইস্তফা এবং দেশত্যাগের পর সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামানের পরবর্তী পদক্ষেপ নিয়ে তৈরি হয়েছে জল্পনা। জেনারেল জামান সোমবার দুপুরে জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী পদ থেকে হাসিনার ইস্তফার কথা জানিয়ে বলেছেন, আমরা রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে আলোচনার মাধ্যমে অন্তর্বর্তী সরকার গঠনের প্রক্রিয়া শুরু করব। জাতির উদ্দেশ্যে ভাষণের আগে তিনি সব দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন জানিয়ে জেনারেল জামানের দাবি, সুন্দর পরিবেশে আলোচনা হয়েছে। সেই সঙ্গে বাংলাদেশে আন্দোলনকারী পড়ুয়া এবং রাজনৈতিক কর্মীদের বিরত থাকার আবেদন জানিয়ে সেনাপ্রধানের আশ্বাস, আমি কথা দিচ্ছি প্রতিটি হত্যার বিচার হবে। হাসিনার ইস্তফার দাবিতে দেশ জুড়ে বিক্ষোভ এবং হিংসার মধ্যেই রবিবার গভীর রাতে জেনারেল জানান সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্তাদের সঙ্গে ঢাকায় তার বাসভবনে বৈঠক করেছিলেন। তারপরেই জল্পনা তৈরি হয় এবার সরাসরি পরিস্থিতির উপর হস্তক্ষেপ করতে চলেছে সেনাবাহিনী। সূত্রের খবর অনুযায়ী হাসিনা ইস্তফা দিয়ে তদারকি সরকারের ভার দিয়েছেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর হাতে। কিন্তু আওয়ামী লীগের নেত্রী শিরীনকে সেনা মানবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। ঘটনাচক্রের পরিস্থিতি মোহাম্মদ শাহাবুদ্দিনও আওয়ামী লীগের প্রাক্তন নেতা এবং শেখ হাসিনার ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত। ১৯৭১ সালে প্রতিষ্ঠার পর থেকে ৩টি বড় মাপের সেনা অভ্যুত্থানের সাক্ষী হয়েছে বাংলাদেশ। সেনার হাতে নিহত হতে দেখেছে দুই প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমান এবং জিয়াউর রহমানকে। এছাড়া গত ৫.৫ দশকে একাধিক ছোট বড় ব্যর্থ অভ্যুত্থানও হয়েছে এদেশে। শেষবার ২০০৭ সালে সরকার গঠনের হস্তক্ষেপ করেছিল বাংলাদেশ সেনা। যদিও রাষ্ট্রপুঞ্জের বিধিনিষেধের কারণে তৎকালীন সেনাপ্রধান জেনারেল মঈন সরাসরি ক্ষমতার চাবিকাঠি হাতে নেননি। সে সময় বিএনপি নেত্রী খালেদা জিয়ার প্রধানমন্ত্রীত্বের মেয়াদ শেষ হওয়ার পরে অন্তর্বর্তী সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরিত হয়েছিল। কিন্তু আওয়ামী লীগ সহ বিরোধীরা সেই সরকারের বিরুদ্ধে পক্ষপাতদুষ্টতার অভিযোগে আন্দোলনে নামায় সক্রিয় হয় সেনা। প্রাথমিকভাবে তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসকে, কিন্তু তিনি অস্বীকৃতি হওয়ায় তৎকালীন প্রেসিডেন্ট ইয়াজউদ্দিন আহমেদের সক্রিয়তায় তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছিলেন ফখরুদ্দীন। প্রিয় দর্শক, আপনি পরবর্তী সরকার প্রধান হিসেবে কাকে চান সেটি অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।